বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সাথে মসুর ডাল দিয়ে একটা ছয় পাকানোর রেসিপি শেয়ার করব। এটার জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে 1 কাপ পরিমাণ ডাল আমি ধুয়ে এই খাওয়ার পানি দিয়ে, যেটাতে আমরা ডাল রান্না করার জন্য পানি ব্যবহার করি সেটাই দিচ্ছি, ট্যাপের পানি না, খাওয়ার পানি। এটা দিয়ে আমি একসাথে দিয়ে দিচ্ছি। এখানে মসুর ডালের পরিমাণটা হচ্ছে 1 কাপ। যতটুকু পিঠা বানাবেন ওই পরিমাণ অনুযায়ী নেবেন। আমি এখন 1 কাপ মসুর ডালের দিয়েই আমি ওই পরিমাণে পিঠাটা বানাবো। হাফ চামচের চেয়ে কম লবণ দিচ্ছি শুধু ডালের জন্য। আমি পরবর্তীতে আবার লবণ অ্যাড করব। এবার দিচ্ছি হাফ চামচের চেয়ে কম হলুদের গুঁড়া। আমি কোনো ফুড কালার ইউজ করছি না, এই কারণে আমি একটু হলুদের গুঁড়া দিচ্ছি। এই তো অনেকটা ফুটে গেছে ডাল। এবার দিয়ে দিব আমি চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া। আমি এখানে নিয়েছি 1 বাটি। গুঁড়াটা আপনারা যার যার পরিমাণ মতো নেবেন। এ পর্যায়ে আমি আর হাফ চামচ লবণ অ্যাড করে দিব। প্রথমে দিয়েছিলাম হাফ চামচ, এখন দিয়েছি আবার হাফ চামচ, মোট 1 চামচ লবণ। এই অবস্থায় আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়েছি, না হলে নিচে লেগে যাবে। যখন পানি কম হবে, ডালের পানিটা কমে যাবে। যদি বেশি নরম হয়ে যায় তাহলে একটু চালের গুঁড়া অ্যাড করবেন। যদি এই তো আমি এবার লো ফ্লেমে 5 মিনিট একটু আমি ভাপিয়ে নিব। এই তো ফুটে গেছে, আমি এ পর্যায়ে নামিয়ে নিব। এই তো আমি পাকনের খামিটাকে একটা থালিতে ঢেলে নিয়েছি। এবার আমি এটাকে মতে নিব। এই তো আমি এবার আমি বানিয়ে নেওয়ার জন্য রুটির পাট বেলিনটা বের করব। আমি এভাবে করে একটু পলিথিনে করে মুড়িয়ে রাখি, যেন টিকটিকা আর তেলাপোকা না বসে। এগুলো সবসময় রুটি পরোটা বানানোর সময় ধোয়া যায় না, এই কারণে পলিথিন থেকে মুড়িয়ে রাখবেন। একটা পলিথিন দিয়ে, এটা আপনারা কম বেশি সবাই জানেন। তারপর পাকন পিঠার পুরুত্ব একটু মোটা হতে হয়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরুত্বটা কতটুকু। এবার একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। ডিজাইনটা আপনারা যার যার পছন্দ মতো করবেন। আমি এবার একটা পাতা শেপ দিচ্ছি। ডিজাইনটা পুরোপুরি আপনাদের উপর নির্ভর করবে, যার যত সুন্দর ডিজাইন করতে পারেন। আমি জাস্ট একটু আমার মতো করে দিচ্ছি, আপনারা আরও সুন্দর করে পারবেন। আমি একটা পাতা শেপ দিলাম। এই তো আমি সবগুলা পাকন পিঠা বানিয়ে নিয়েছি। তো 4-5 রকমের শেপ দিয়েছি আমি। এটা একটা ডিজাইন করলাম, এটা একটা ডিজাইনটা আপনারা। এই তো আমি এবার শিরাটা রেডি করে নিব। শিরার জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা মিষ্টিটা যার যার পরিমাণ মতো করে দিবেন। এই তো আমি অল্প কিছু আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি। উপরে আরেকটা টিস্যু দিয়ে এভাবে করে, যেন ঢাকনার পানি না পড়ে, এভাবে করে রেখে দিব। একটু দেখে নিব, একটু হালকা আঠালো হয়েছে, পুরা তারের মতো হয় নাই। আমি অতটুকু আঠালো করব না, তারের মতো হয় এরকম আঠালো করব না। এবার 1 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে আর শিরাটা জমাট বাঁধবে না।
আবার একে একে পাকন পিঠাগুলো দিয়ে দিব। এই তো আমার মসুর ডালে পাকন পিঠা বানানো হয়ে গেছে। এবার আমি এভাবে করে একটা লেয়ার দিয়েছি নিচে। এবার আমি শিরাগুলো দিয়ে দিচ্ছি। একটু দেখিয়ে দিচ্ছে শিরা দেওয়ার পরে। খুব সুন্দর দেখতে হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা একবার ট্রাই করে দেখবেন, শিরাটা যখন ঢুকবে আরও মজা হবে, খেতেও টেস্ট লাগবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।